নাগরিকদের বেশ কিছু সমস্যা নিয়ে গয়েশপুর পৌরসভায় আসলেন বিজেপি নেতৃত্বরা। বিধানসভা নির্বাচনের আগে গয়েশপুর পৌরসভায় ভেঙে যায় তৃণমূলের পৌর বোর্ড। তারপর রাজ্যে পালাবদল হয়, নতুন সরকার গঠন হয়। নাগরিক পরিষেবা দেওয়াই সরকারের মূল উদ্দেশ্য। সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে অফিসে প্রবেশ ও বেরোনোর নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয় নতুন সরকারের পক্ষ থেকে। স্বাভাবিকভাবে গয়েশপুর অঞ্চলের নাগরিকদের দায়িত্ব এসে পড়ল বিজেপি শহর মণ্ডলের ঘাড়ে। সেই কারণে নাগরিকদের বেশ কিছু সমস্যা নিয়ে সোমবার সকালে গয়েশপুর পৌরসভায় আসলেন বিজেপি শহর মণ্ডলের দুই নেতৃত্ব, মণ্ডল সভাপতি বিশ্বজিৎ পাল ও সাধারণ সম্পাদক সুবীর বিশ্বাস। টেবিল ফাঁকা, কেউ নেই। জানি না কখন আসবে, পাবলিক পরিষেবা কিভাবে দেওয়া হবে বুঝতে পারছি না। এটা তো প্রবলেম না। থেকে আসছেন? আমরা এসেছি দেওয়ার টানের ঘাট। কি কি কাজে আসছেন? 1.5 সার্টিফিকেট নেব। কখন ঢুকেছেন এখানে? আমরা এখানে ঢুকেছি 9:30। কি নাম আপনার? আমার নাম রমেশ মণ্ডল। এই দিন পৌরসভায় বড়বাবু ছাড়া অন্য আধিকারিকদের দেখা পেলেন না বলেই সংবাদ মাধ্যমে জানালেন গয়েশপুর মণ্ডল সভাপতি বিশ্বজিৎ পাল। তিনি বলেন, এতদিন ধরে এখানে কর্মসংস্কৃতি নষ্ট করে রেখেছিল তৃণমূল। আমি আধিকারিকদের সঙ্গে কথা বলবো। এছাড়াও তিনি বলেন, আজকে একদম সাত সকালে গয়েশপুর পৌরসভায় কি উদ্দেশ্যে আসলেন? আমরা এসেছিলাম গয়েশপুরের ওয়ার্ডের নানান জায়গায় পাইপ কেটে গেছে, মানুষের পরিষেবা বিঘ্নিত হচ্ছে, জলের সমস্যা এবং কিছু জায়গা স্থানান্তরিত করা হচ্ছে, নানান অভিযোগ নিয়ে আমরা এসেছিলাম সকালবেলা। এসে তেমন কোনো আধিকারিককে পাইনি আমরা সময় মতন, এবং আমরা উপরে গেলাম, বড়বাবু ছিলেন, বড়বাবুর সঙ্গে কথা বলছিলাম। এটা কি দেখতে পেলেন? না, এখানে কর্মসংস্কৃতি নষ্ট করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। এই মানুষগুলোর যে একটা দক্ষতা থাকে, মানে সব জায়গায় রাজনীতিটা ঢুকিয়ে সব জায়গায় বলবো যে কর্মসংস্কৃতি যাকে বলা হয়, সব জায়গায় রাজনীতি ঢুকিয়ে দিয়ে এখানকার কর্ম শেষ। তো সেখান থেকে আমরা ফেরাবার চেষ্টা করব, আমরা আধিকারিকদের সঙ্গে কথা বলবো। আপনি কটার সময় এখানে প্রবেশ করেছেন? আমি এসেছি 10টা 12। তাতে কি দেখতে পেলেন? পৌরসভার কর্মচারী ছিল, সব অফিস বন্ধ, অন্ধকার, এবং শুধু বড়বাবু ছিলেন ওপরে, তার সঙ্গে বসে কথা বললাম, অভিযোগগুলো জানালাম। তার মানে বেশিরভাগ টেবিলই ফাঁকা আপনাদের চোখে পড়ল? বেশিরভাগ না, সব টেবিল ফাঁকা ছিল। সব টেবিলই ফাঁকা ছিল, একমাত্র বড়বাবু অফিসে ছিলেন। কোনো স্টেপ নেবেন এই অবশ্যই বিষয়ে? আমরা আধিকারিকের সঙ্গে প্রথমে কথা বলবো। আমরা ভিন্ডিকটিভ নই, আমরা কর্মসংস্কৃতি ফিরিয়ে আনার জন্য তাদের সঙ্গে কথা বলবো, কাউন্সিলিং করব। তারপরেও যদি অসুবিধা হয়, আমাদের বিধায়ক সাহেব আছেন, তিনি আসবেন, কথা বলবেন। তারপরে প্রশাসনিক যেটা হয়, যেটা আপনার ডিপার্টমেন্টাল প্রসিডিওর, সেটা মেনটেন করা হবে। আপনার নাম, পরিচয়? আমার নাম বিশ্বজিৎ পাল, গয়েশপুর শহর মণ্ডল সভাপতি।